এক বুড়ি পায়েস খাবে, বড় শখ জাগছে। হাকিমুল উম্মাত থানবীর মুস্কি কিতাবে আছে। তো বুড়ি গরিব মানুষ 10 বাড়ি ভিক্ষা কইরা চাউল, চিনি, দুধ, কিশমিশ, বাদাম এগুলো একত্রিত করেছে, চুলার উপরে পাইলা দিয়ে চড়ায় দিয়েছে। পায়েস কমপ্লিট হয়ে গেছে। পায়েসের ঘেরানে চতুর্দিক থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। সব উলামায়ে কেরাম কি আলোচনা করবো তাল পাইতে আছি না। তারপর আমার কথাগুলো একেবারে আওয়ামদের জন্য। সাধারণ অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক আওয়াম পাবলিক এখানে বসা আছে। আমার এই কথাগুলো শুধু তাদের জন্য। আর উলামায়ে কেরাম ছাত্রদের চেহারার দিকে তাকাবো, আমি বরকত হাসিল করব। আল্লাহ আমাদের ছাত্র ভাই উলামায়ে কেরামদের উসিলায় এই দেশের কঠিন সময়গুলো উলামায়ে কেরাম এবং ছাত্রদের চোখের পানি এবং দোয়ার বদৌলতে উলামায়ে কেরামদের কঠিন সময়গুলোকে আল্লাহ পাক সহজ করে দিক। আরো জোরে বলেন আমিন। কোরআনের ভিতরে কিছু সূরা আছে, এই সূরাগুলোর দিকে তাকাইলে সূরাগুলোর নাম দেখা যায়। আর আপনারা জানেন মহাগ্রন্থ পবিত্র কোরআন, এটা নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা কিতাব একটা সময় ব্যান্ড হয়ে গেছে, এগুলো এখন আর চলে না। কিন্তু আল্লাহ পাকের কোরআন এখনো পর্যন্ত পরিপূর্ণ সবল আছে, স্বচ্ছ আছে এবং কোরআনের আকর্ষণে লাখো মানুষ হেদায়েতের সঠিক পথ খুঁজে পাচ্ছে। অধিকাংশ ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়। আপনি বিশ্বাস করেন বেশিরভাগ শুধুমাত্র কোরআনের আকর্ষণে, বেশিরভাগ শুধুমাত্র কোরআনের আকর্ষণে। পৃথিবীর ভিতরে কত আওয়াজ না হইতেছে, কিন্তু একটা আওয়াজের প্রতি মানুষের কোনো বিরক্তি ভাব নাই। ওই আওয়াজটা হলো কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। কত আওয়াজ আমরা রাস্তাঘাটে শুনি, বেশি দিন টিকসই হয় না। সাপোজ ধরেন কত গান মার্কেটে সাপ্লাই হইল, কত গান মার্কেটে ছেড়ে দেওয়া হলো। একটা সময় দেখা যায় এই গানগুলোর প্রতি মানুষের অনীহা ভাব চলে আসে। এক সময় মার্কেটে বের হয়েছিল ফাইটটা যাও, এটা ফাইটটা জিরে একেবারে জোড়া মোড়া লাগিয়ে শেষ। এখন আর কেউ কয় না ফাইটটা যাও বা ফাইটটা আছে বা গেছে, এটা বাতিল হয়ে গেছে। এরপরে মার্কেটে আর একটা গান চাললো মধু হই খই, এইটাও ব্যান্ড হয়ে গেছে, কেউ আর খবর নেয় না। এর মাঝখানে বাইরে হইলো বন্ধু 3 দিন, এইটাও দেখি 6 দিন হয়ে গেছে, কোনো খবরই নেই। কথা কন না, থাকবে না, থাকবে না, কোনো খবরই থাকবে না এগুলার। এরপরে বের হইলো এখন কাঁচা বাদাম। কথা কন না, কয়েকদিন খুব ভালো চলছিল। হাই হাই হুজুররাও দেখি হেরাও মাইক পেলে এই সুর দিয়ে কয়, কাঁচা বাদাম সুর দিয়ে কয়। কাঁচা বাদাম দেখি এখন পাইকে পইকে এটা মোটামুটি বস্তায় পড়ছে, শেষ। ঘুরে ফুরে দেখতেছি আল্লাহ পাকের কোরআনটাই ঠিক আছে, বাকি সব বাতিল, একটাও টিকবে না। যারা আজকে ইসলাম ও কোরআন নিয়ে ষড়যন্ত্র করেন, টকশোর ভিতরে মোষ পাকায়া পাকায়া ইসলাম ও কোরআন নিয়ে ভিন্ন মন্তব্য করেন, অপেক্ষায় থাকেন, এক সময় জাতি আপনাদেরকে টাকলোর মতো ডাস্টবিনে নিক্ষেপ করবে। শুধু অপেক্ষা, সময়ের ব্যবধান। 2 বছর আগের মাত্র 7 মিনিটের ফোন আলাপ ভাইরাল হওয়ার কারণে মুহূর্তের ভিতরে গরম মেজাজ, গরম ভাব, গরম চেহারা তছনছ করে দিয়েছেন একজন পাওয়ারফুল মালিক। তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আমি প্রায় বলি, আমি জুমার দিন মুক্তাও বলি, ওখানে হাই কোয়ালিটির লোক নামাজ পড়ে, একেবারে ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে রিকশাওয়ালা পর্যন্ত। আর যাই কিছু করেন, কারো উপরে জুলুম করিয়েন না। পাপ হলো আগুন। সাধারণ যুবক যারা আছেন বলেন, পাপের বিপরীত কি? সবাই বলেন আগুন। পাপের বিপরীত আগুন। আগুনের চরিত্র হলো জ্বালায়া পুরায়া ছারখার বানায়া ফেলায়। তো যাদের উপরে জুলুম করতেছেন, চাই আপনার ভাই হোক, চাই প্রতিবেশী হোক, চাই ইমাম সাহেব হোক, চাই মাদ্রাসার ছাত্র হোক, চাই মাদ্রাসার প্রিন্সিপাল হোক, চাই খতিব সাহেব হোক, চাই বক্তা সাহেব হোক,
চাই ওলামায়ে কেরাম হোক। জুলুম এমন একটা মারাত্মক পাপ, আজকে করবেন, এই পাপের প্রতিশোধ আপনার রব 2 বছর পরে হলেও আপনার থেকে নিয়েই ছাড়বে। পাপ এমন জিনিস, এটা জ্বালায়া পুরায়া ছাই বানায়া দেয়। আমার এই চোখে, আমার এই মেমোরিতে কত মারাত্মক ভয়াবহ জুলুমের বিচার দেখেছি, আপনি কল্পনাই করতে পারবেন না। ঢাকার থেকে একবার লঞ্চে বরিশাল যাচ্ছি 2016 সালে। তো সামনের চেহারে এক ভদ্রলোক বসে বসে পেপার পড়তেছে, ফাঁকে ফাঁকে দেখতেছি চোখের পানি ঝরতেছে। আশ্চর্য হয়ে গেলাম, চোখের পানি ঝরতেছে, পেপারে এমন কি লেখা আছে যে কাঁদতে হবে? আমি সাহস করে বলেই ফেললাম, স্যার আপনি কোথায় যাবেন? উনি বলল, আমি বরিশাল যাব। ওখানে কি? বলে, আমি ভ্রমণে বের হয়েছি, মনের ভিতরে অশান্তি, ঘরে শান্তি পাই না, ছেলে মেয়ে মারাত্মক আঘাত করে মানসিকভাবে। আমি অনেক টাকার মালিক, গুলশান বনানীতে কয়েকটা বাড়ি আছে আমার, কিন্তু মানসিক এক তীব্র যন্ত্রণায় ভুগতেছি, না পারি বলতে, না পারি সইতে, একা একা পুরে তুষ হইতেছি। আমি বললাম, কারণটা কি? বলে, একটা কারণ আছে। এই একটা কারণ 20 বছর আগে আমার জীবনে ঘটেছে। তখন রক্ত গরম ছিল, ক্ষমতা ছিল, টাকার প্রভাব ছিল, ডানে বামে বন্ধু বান্ধব ছিল, মানুষকে মানুষ মনে হতো না, টুপিওয়ালাদেরকে মনে হইতো ঠাক কেলাস। এটা মনে করে নিজের জীবনকে তালের সাথে তাল মিলাইয়া নিজের জীবনকে ভাসায় দিয়েছি। আমি নাস্তিক টাইপের ছিলাম, ঠিকমতো নামাজ পড়তাম না, আল্লাহকে বিশ্বাস করতাম না। জুমার দিন মসজিদে যাইতাম মানুষকে দেখানোর জন্য, একটু যে মানুষজন বলে যে সারা সপ্তাহ নামাজ তো পড়েই না, এমন খারাপ জুমার দিনও পড়ে না, এইটা যেন মানুষ মনে করতে না পারে। এই কোয়ালিটির মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে। এই জন্য জুমার দিন মসজিদে নামাজ পড়তে যাই। তো আমি ঢাকায়, তিনি বলল ছাপরা মসজিদের কথা, ঢাকায় কোন এক এলাকায় 3 তলা মসজিদ, দোতলায় নামাজ পড়তেছি, জুমার নামাজ। কথাগুলো এতটা আমার ব্রেনে হিট করছে, আমার হাত পাও অবশ হয়ে গেছে এই সময় শোনার পরে, যে পৃথিবীর সব মানুষ আপনাকে ছাড় দিয়ে চলবে, আপনাকে যথেষ্ট সম্মান করে চলবে, সবার চোখ ফাঁকি দিয়ে আপনি 9-6 করতে পারবেন, আপনি ক্ষমতার প্রভাব, টাকার প্রভাব খাটাতে পারবেন, কিন্তু আল্লাহর কসম 100 বার আপনার রবের ধরা থেকে আপনি বিন্দু পরিমাণ বাঁচতে পারবেন না। পারবেন না, পারবেন না বাঁচতে। কেউ বাঁচতে পারে নাই, টিকতে পারে নাই, অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আপন জনদের হাতে জবাই হয়ে গেছে, টিকতে পারে নাই। আর যাই কিছু করেন, মানুষের অভিশাপ নিয়েন না। গোপন অভিশাপ গোপন ভাবে জ্বালায় পুরায় আপনারা মাইরা দিবে। এমন জায়গায় বয়া বয়া কানবেন, চোখের পানি মুছে দেওয়ার মতো কাউকে খুঁজে পাবেন না। তিনি আমাকে বলতেছে যে দোতলায় আমি নামাজ পড়তেছিলাম, জুমার নামাজ। নামাজের পরে বসে বসে আমি ভাবতেছি যে দুপুরে খাবার খাওয়ার পরে আমি কোথায় যাব, টিইসি মোড়ে যাব, না ঢাকা মেডিকেলের সামনে যাব, না আমি বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যাব। তিনি আমার সাথে একেবারে খোলামেলা আলোচনা করতেছে। একটা জিনিস মনে রাখবেন, এই দেশের ভিতরে যত হাই কোয়ালিটির মানুষ হোক না কেন, মনের কষ্টের কথাগুলো এখনো পর্যন্ত গোপনে ওলামায়ে কেরামের সাথে শেয়ার করে, এখনো পর্যন্ত গোপনে আলেমদের সাথে শেয়ার করে। কেন করে? একটাই কারণ, তারা জানে এখনো পর্যন্ত আলেমদের কাছে আমরা পরিপূর্ণ নিরাপদ, তাদের কাছে আমাদের কখনোই কোনো বিষয় মানুষের সামনে গোপন বিষয়গুলো ফাঁস হবে না। তো যখন দোতলায় ছিলাম, নামাজ পড়তেছিলাম, নামাজ কমপ্লিট হওয়ার পরে বসে বসে চিন্তা করতেছি কি করব। একটু পরেই আমি দেখতেছি 3 তলার উপরে একটা হ্যাফসখানা ছিল। অনেক সুরের বয়ান শুনছেন, শুনবেন, আমাদের বয়ান ইন্টারনেটে ইউটিউবে বহুত শুনেছেন, কিন্তু বাস্তব বিবেক জাগ্রত 2-1টা কথা শুনেন, লিখে রাখেন, কাজে লাগবে। আর যাই কিছু করেন জুলুম করিয়েন না, ঠকবেন, বিপদে পড়বেন, ধরা খাবেন, কাউকে আপন পাবেন না। তো তিনি বলতেছে, আমি সিঁড়ি দিয়া যখন নিচে নামতেছি, উপর থেকে 2-3টা বাচ্চা, ওরাও
স্টিলের প্লেট নিয়ে নিচে নামতেছে খাবার খাওয়ার জন্য, দুপুরের বোর্ডিং এ সিরিয়াল দিবে। স্টিলের প্লেট, ছোট ছোট বাচ্চারা বুঝে না, নামতে গিয়া একটা হাত থেকে স্টিলের প্লেট পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বিকট শব্দ হয়েছে, আমার মাথায় আঘাত করেছে, মানে আমার ব্রেনে হিট করেছে, আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি ওই বাচ্চাটার কানের নিচে খুব জোরে একটা চল লাগাই দিছি। যখন চটটা লাগাই দিলাম, ছোট বাচ্চা 9 বছর বয়স হেফজখানায় পড়ে, বাচ্চাটা ওখানেই সিঁড়ির ভিতরে লুটিয়ে পড়েছে। আমি শক্তিশালী মানুষ, আমার চরের ওয়েট সহ্য করতে পারে নাই। যখন ওখানে তিনি পড়ে গেল, পড়ে যাওয়ার পরে বলতে আছে, আজকে যদি আমার আব্বাই থাকতো তো এই বিচারটা আমার আব্বাই করতো, কিন্তু আমি গরিব মানুষ, আমার তো কেউ নাই, কার কাছে আমি বলবো? স্যার, আমি আপনার বিচারের ব্যাপারে আল্লাহর কাছে ছেড়ে দিলাম। হুজুর আমারে ধরে ফেলাইছে আল্লাহ, 20 বছর পর ধরে ফেলাইছে, এমন ভাবে ধরছে, জ্বালায়া পুরায়া মারতেছে, আজকে ছেলেমেয়ের হাতে আমি ঘরে মার খাই। এই জন্য আর যাই কিছু করেন, আমাদের হাত, জবান, মন মানসিকতা থেকে যেন কখনোই জুলুম প্রকাশ না পায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কোরআনের ভিতরে কিছু সূরা আছে, সূরাগুলার দিকে তাকাইলেই সূরাগুলার নাম দেখা যায়। যেমন সূরার নাম সূরা বাকারা, যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে আন তাযবাহু বাকারা, আছে না নাই? সূরার নাম সূরা ফাতিহা, যখনই আপনি তাকাবেন দেখবেন ফাতিহা শব্দটা সূরার ভিতরে নাই, আছে নাই? আবার একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস, যখনই আপনি তাকাবেন দেখবেন ইখলাস শব্দটা সূরার ভিতরে নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন, সূরাটার দিকে তাকাইলে ইখলাস শব্দটা দেখা যায়? দেখা যায়? আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন, যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন দেখবেন রহমান শব্দটা ভিতরে দেখা যায়। যায় কি যায় না? সূরার নাম সূরা ইয়াসিন, যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে ইয়াসিন, আছে না নাই? সূরার নাম সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করে, বিশ্ব নবী বলেন তার ঘরের ভিতরে অভাব অনটন ঢুকতে পারে না। কিস্তির জন্য লম্বা হাত বাড়ায় দেন, কিস্তির জন্য যেই পরিমাণ চেষ্টা করেন, মেহনত করেন, সুদ ঘুষের পিছনে যেই পরিমাণ দৌড়ান, এর অর্ধেক যদি সূরা ওয়াকিয়ার আমল ঘরে চলতো, ঘরের ভিতরে এত খাই খাই নাই নাই থাকতো না, থাকতো না। এরকম একটি সূরা, সূরার নাম সূরা লুকমান, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। সূরার নাম সূরা, বলেন কি নাম ভাই? লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, তার নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরাই নামকরণ করেছে। আল্লাহর কাছে কে কালো, কে পরিষ্কার, কে লম্বা, কে বেটো, কার কত ডিগ্রি আছে এগুলার কোনো ভ্যালু নাই। যার দিলটা যত ভালো তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। লোকমান হাকিম একজন ব্যক্তির নাম। আল্লাহ তাআলা লোকমান হাকিমের অনেক কথা জাতির জন্য উপদেশমূলক কবুল করেছেন। হাজার হাজার মানুষ নিয়ে একদিন লোকমান হাকিম বয়ান করেন। পিছনে একজন লোক দাঁড়ায় বলে, ও লোকমান,
আজ থেকে 20 বছর আগে আমার সাথে পাহাড়ের পাদদেশে একজনে বকরি চড়াইতো, উট চড়াইতো। দেখতে আপনার মতো, চেহারা আপনার মতো, চুলের ডিজাইন আপনার মতো, আওয়াজ আপনার মতো। আপনি যে ওই ব্যক্তি কেমনে বলি, কারণ আপনি তো সম্মানের চেহারে বসা। লোকমান হাকিম নির্দ্বিধায় পরিষ্কার জানায় দিল, আল্লাহর শুকর, আজ থেকে 20 বছর আগের রাখাল হইলাম আমি লোকমান। আল্লাহু আকবার। 20 বছর আগে রাখালি করতাম, কালের আবর্তনে আসমানের মালিক আমার সম্মানের চেহারে বসায় দিয়েছে। এবার বলেন সম্মান দেওয়া নেওয়ার মালিক কে? আরো জোরে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু পুঁজি লাগবে একটা, সেটা হলো আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার। যার ভিতরে তাকওয়া আছে, খোদার প্রেম আছে, নবীর তরিকা আছে, আল্লাহ পাক বলেন তার মর্যাদা পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি বাড়ায় দেয় কে? রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদকু, রঙ্গে দিন, তা'বদু বাকিবু আদবর আবেদি। প্রশ্নকারী আবার প্রশ্ন করল, লোকমান, আল্লাহর কাছে দামি হতে গেলে কিছু গুণ লাগে, গুণ ছাড়া কোনদিন সমাজের মানুষ দামি হতে পারে না। এমন কি গুণ তোমার ভিতরে আছে যে আল্লাহ তোমার দামি বানায়া দিছে? তাফসীরে এসেছে 11টা গুণ লোকমানের ভিতরে ছিল, এর ভিতরে বেসিক 3টা গুণ ছিল। লোকমান বলে, আল্লাহ শুকর, আমি আমার জবানকে হিফাজত করি, একটা কথাও মিথ্যা বলি না, মানুষের গীবত করি না, সমালোচনা করি না, পর নিন্দা করি না, আল্লাহর ব্যাপারে শিকায়াত করি না, যার কারণে আরশের মালিক দিন দিন আমার মর্যাদা বাড়াতে আছে। জবান এমন একটা তলোয়ারের নাম, দুনিয়ার তলোয়ার দিয়ে মানুষকে আঘাত করলে মলম লাগায় দিয়ে সেই আঘাত আবার ঘুষে যায়, কিন্তু জিহ্বার তলোয়ার দিয়ে যদি একবার আঘাত করে মৃত্যু পর্যন্ত মানুষের মনে থাকে। কথা কন না কেন? এজন্য আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। লোকমান হাকিম বলেন, আমি আমার জবান হিফাজত করি। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা বস্তু কাজে লাগাইলেই সেই বস্তু ব্যথা করে। হাত দিয়া মানুষ কাজ করে, হাত ব্যথা হয়। পা দিয়া মানুষ কদম কদম সামনে বাড়ায়, পা ব্যথা হয়। লম্বা টাইম কথা বললে গলা ব্যথা হয়, বুক ব্যথা হয়, কিন্তু একটা মেডিসিন কখনোই ব্যথা হয় না, সেটার নাম হলো 2 ঠোঁটের মাঝখানের জিহ্বা। ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়, কিন্তু আল্লাহ সাক্ষী, একটা সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা হয় না। আল্লাহু আকবার।